বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। আজ রোববার 21 আশ্বিন, দোসরা রবিউল সানি, 6 অক্টোবর। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকত। প্রধান রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন কমিশন সংস্কারের পাশাপাশি নির্বাচনী রোডম্যাপ ঘোষণার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। গতকাল প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সাথে সংলাপের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের একথা জানান। বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন কমিশন নিয়োগ আইন স্থগিত করে প্রধান রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে। তিনি বলেন, বিতর্কিত কোনো ব্যক্তি যাতে নির্বাচন সংস্কার কমিশনে না যায়, ফ্যাসিস্ট সরকারের ভুয়া ভোটে নির্বাচিত সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের বাতিল করতে বলা হয়েছে। 2014, 2018 ও 2024 সালে যেসব প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনারগণ ছিল, তাদেরকে ভুয়া ও ব্যর্থ নির্বাচন, পক্ষপাতদুষ্ট নির্বাচন করার অভিযোগে আইনের আওতায় আনার কথা জানানো হয়েছে। রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মিছিলে হামলা ও শিক্ষার্থী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ডাবলু সরকারকে 5 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল তাকে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফয়সাল তারেকের আদালতে হাজির করে 7 দিনের রিমান্ডের আবেদন জানায় মহানগর গোয়েন্দা পুলিশ। শুনানি শেষে আদালত তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার সাবিনা ইয়াসমিন তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল আওয়ামী লীগ নেতা ডাবলু সরকারকে শিক্ষার্থী সাকিব আঞ্জুম ও আলী রাইহান হত্যাসহ 4টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। উল্লেখ্য, 4 অক্টোবর দিবাগত রাতে নওগাঁ জেলার সদর থানার দক্ষিণ গাঁওপাড়া গ্রাম থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন রাজশাহীর একটি আভিযানিক দল তাকে গ্রেফতার করে। ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার শীর্ষক প্রতিপাদ্যে আগামী 22 অক্টোবর পালিত হতে যাচ্ছে জাতীয় নিরাপদ সড়ক দিবস 2024। এই দিবসকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবারও নিরাপদ সড়ক চাই রাজশাহী জেলা মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে গতকাল রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর মোড়ে ট্রাফিক ক্যাম্পেইন এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়। সড়ক দুর্ঘটনা রোধ, যানজট নিরসন ও জনসচেতনতা সৃষ্টি এই কর্মসূচির লক্ষ্য উদ্দেশ্য। এতে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই রাজশাহী জেলার সভাপতি অ্যাডভোকেট তৌফিক আহসান টিটু, সহ সভাপতি প্রকৌশলী জুনায়েদ আহমেদ, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম, সদস্য ডাক্তার মনিরুল হক, সবুজ আলী ও সাব্বির আহমেদ সহ স্বেচ্ছাসেবী সদস্যবৃন্দ। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের বিএনসিসির সর্বোচ্চ পদবি ক্যাডেট আন্ডার অফিসার সিইও পদে পদোন্নতি পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিমান শাখার ক্যাডেট সার্জেন্ট মিজানুর রহমান শাহরুখ। যশোর স্কোয়াড্রনে 58 নম্বর বিএনসিসি ব্যাটালিয়নের সিইও হিসেবে পদোন্নতি পেয়েছেন তিনি। গত 28 সেপ্টেম্বর বিএনসিসির যশোর স্কোয়াড্রন ক্যাম্পে সিইও পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেখানে লিখিত, ড্রিল, কমান্ড এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে চূড়ান্তভাবে নির্বাচিত হন শাহরুখ। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের 2020-2021 সেশনের 3য় বর্ষের শিক্ষার্থী। এদিকে গত শুক্রবার রাতে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে ওসি ফ্লাইট লেফটেন্যান্ট সাকিব হাসান ও পিইও ড আনোয়ার হোসেন তাকে ক্যাডেটদের সর্বোচ্চ র্যাঙ্ক সিইও ব্যাচ পরিয়ে দেন। নাটোরে পরিবেশ সংক্রান্ত বিচারিক কার্যক্রম সমাধা করার লক্ষ্যে 5 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে স্পেশাল ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের ক্ষমতা প্রদান করা হয়েছে। আইন ও বিচার বিভাগের নির্দেশনা অনুযায়ী নাটোরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ আহমেদ এই দায়িত্ব অর্পণ করেছেন। পরিবেশ আদালত আইন 2010 এবং পরিবেশ সংরক্ষণ আইন 1995 অনুযায়ী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটবৃন্দ তাদের এখতিয়ার সম্পন্ন এলাকার পরিবেশ সংরক্ষণ, পরিবেশগত মান উন্নয়ন, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশ প্রশাসনের উদ্দেশ্য পূরণে বিচারিক কার্যক্রম সম্পন্ন করবেন। প্রয়োজনে সংশ্লিষ্ট বিচারকগণ পরিবেশ আদালত আইন এবং ইট প্রস্তুত ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী প্রয়োজনে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা করবেন। জেলার 7টি থানা এলাকার জন্য বিচারিক ক্ষমতাপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ হচ্ছেন আশরাফুন নাহার রিটা,
লালপুর থানা, মোহাম্মদ সুমন আলী নাটোর সদর থানা, মোহাম্মদ তৌহিদুর রহমান সুমন গুরুদাসপুর ও বড়ইগ্রাম থানা, মোহাম্মদ শানু আকন্দ বাগাতিপাড়া থানা এবং সাদ্দাম হোসেন সিংড়া ও নলডাঙ্গা থানা। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 97%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:58 এবং সূর্যাস্ত সন্ধে 5:47। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12:10।